हर हर महादेव हरे कृष्ण। যাই হোক, আমি সবসময় আপনাদের সাথে যখনই ভগবানের ভিডিও শেয়ার করি তখন আপনাদের সাথে সবসময় হরে কৃষ্ণ বলি। বাট আজকে যেহেতু ছিল শিবরাত্রি কিন্তু অ্যাকচুয়ালি 3 দিন করতে হয়, প্রথম দিন, পরের দিন এবং তারপরের দিন। অর্থাৎ প্রথম দিন করতে হয় সংযম এবং তারপরের দিন শিবরাত্রি এবং তারপরের দিন থাকে সংযম। অ্যাকচুয়ালি আমাদের শিবরাত্রির পরের দিন আমাদের যেহেতু পাড়ার মধ্যে প্রচুর পুজো পার্বণ হয়ে থাকে, সেহেতু কিন্তু আমাদের পরের দিন ছিল হচ্ছে পুজো, শীতল পান্তা ছিল। আমরা অ্যাকচুয়ালি শীতল পান্তাটা পালন করি না, বাট পুজো দেওয়া হয়, মন্দিরে গিয়ে আমরা পুজো দিই, বাট নিরামিষ খাওয়া হয়। যাই হোক, আপনার সাথে শেয়ার করছি অনেক বড় একটা ভিডিও, প্রচুর বড় ভিডিও, প্লিজ একটু কাইন্ডলি দেখবেন, কারণ প্রচুর আপনাদের সাথে শর্ট রিলস শেয়ার করি। আর এই শর্ট রিলসের সাথে সাথে প্রচুর বড় রিলস আপনাদের সাথে শেয়ার করা হয় না অ্যাকচুয়ালি। তাই ইউটিউবে আপনারা যদি পারেন একটু চেক আউট করবেন এবং ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করবেন, লাইকস করবেন এবং কমেন্টস করবেন। যাই হোক, আমরা 3টে পার্টে পুজো দিয়েছিলাম, বা 3টে প্রহরে পুজো দিতে হয়। আমার ইচ্ছা থাকে প্রচুর প্রহরে পুজো দেবো। অ্যাকচুয়ালি কিন্তু পুজো প্রচুর দিতে হয়, যখনই সময় পাবেন শিবের মাথায় জল দিতে হয়, বাট সেটা হয়ে ওঠে না। আমরা কিন্তু আমার যেহেতু কাজের চাপ থাকে প্রচুর, কারণ অফিসও থাকে, অফিস থেকে আমি এসেছিলাম রাত 12টায় এসেও কিন্তু আমি ভোলেশ্বর মহাদেবকে কিন্তু পুজো দিয়েছিলাম। সকালবেলা আমি ফুল দিয়েছিলাম, তারপরে বেলপত্র দিয়েছিলাম, বেল দিয়েছিলাম এবং তার সাথে দিয়েছিলাম হচ্ছে আকন্দ ফুলের মালা, এবং আমি 3 ফল দিয়েছিলাম। এবং তারপরে কিন্তু ভগবানকে আমি খুব সামান্য জিনিস দিয়ে ভোগ দিয়েছিলাম। এবং অবশ্যই কিন্তু ভগবানের জলটি যখন তৈরি করবেন, জলের মধ্যে কিন্তু কর্পূর দেবেন, এবং তাছাড়াও কিন্তু গঙ্গা জল, দুধ, দই, ঘি, মধু সব কিছুই কিন্তু দেবেন। এবং তার সাথে কিন্তু অবশ্যই যেটা মেন ইনগ্রেডিয়েন্টস থাকে, চিনি এবং বাতাসা দেবেন। এবং যাই হোক, এগুলো কিন্তু একটি করে দেওয়াই ভগবানের মাথায় ভালো। অর্থাৎ প্রথম লটে আপনি যদি দুধ দেন, তারপরের লটে আপনি দই দেবেন, এবং তারপরের লটে আপনি কিন্তু 1/1 বা 1:1 আপনি কিন্তু দিতে পারেন। বাট যেহেতু আমার প্রচুর চাপ থাকে, কারণ সকালে পুজো সেরেই আমি কিন্তু অফিসের দিকে রওনা দিই, তারপরে থাকে আমার নানান ধরনের কাজ, এবং তারপরে থাকে নিজস্ব পার্সোনাল টিউশন, এবং তারপরে থাকে আপনাদের জন্য ভিডিও বানানো, এবং অবশ্যই থাকে ফ্রিল্যান্সিং কাজ। এবং এত কিছু সত্ত্বেও কিন্তু আমাকে ভগবানের সেবা দিতেই হবে, তার জন্যই কিন্তু আমি সব কিছু একটা মধ্যে আমি দিয়ে নিয়েছিলাম। এবং এটা ছিল হচ্ছে প্রথম প্রহরের পুজো। এবং আপনার সাথে দেখবেন দ্বিতীয় প্রহরের পুজোটাও কিন্তু আমি শেয়ার করব। এই দ্বিতীয় প্রহরটা আমি দিয়েছিলাম রাত 12টার পরে। সেখানে কিন্তু আমি সব কিছু ড্রাই ফ্রুট দিয়ে আমি পুজো দিয়েছিলাম, এবং ড্রাই ফ্রুটের ছিল হচ্ছে আমন্ড, কাজু, পেস্তা এবং খেজুরও দিতে পারেন। সব কিছুই কিন্তু দেওয়া হয়েছিল, ড্রাই ফ্রুট এর মধ্যে যা যা পড়ে সেগুলো কিন্তু আমি দিয়েছিলাম। এবং তারপরে পার্ট, অর্থাৎ থার্ড প্রহরে কিন্তু আমি ঘি মধুটা কিন্তু মাস্ট, ঘি মধু, গঙ্গা জল এবং দুধ দই মাস্ট। এবং তার সাথে আমি থার্ড প্রহর অ্যাড করেছিলাম হচ্ছে ডাবের জল, এবং তার সাথে ছিল একটু অগুরু। অগুরুটা আমি প্রথম দিনও দিয়েছিলাম, বাট তারপরে অগুরুটা একটু অন্য এসেন্সের অগুরু দিয়েছিলাম। এবং তার সাথে কিন্তু অবশ্যই কর্পূর আরতি করবেন। এবং কর্পূর আরতির সাথে কিন্তু যেই কর্পূরী আরতিটা, একটা ছোটো ট্রিক্স আপনাদের দিয়ে দিই, যেই কর্পূর আরতিটা করবেন, সেই কর্পূর আরতিটা আপনার বাড়িতে যিনি অসুস্থ আছেন, সেটি হতে পারে আপনার ছোট বাচ্চা, বা যে কেউ হতে পারে, মাও হতে পারে, বাবাও হতে পারেন, সেটা যাই হোক না কেন, সেই কর্পূরের আরতিটা শিবের মাথায়। এবং অবশ্যই কিন্তু যেহেতু আমরা কৃষ্ণীয় ভক্ত, কৃষ্ণের কেউ কিন্তু আরতি করবেন, এবং ওই আরতির তাপটা কিন্তু তার মাথায় 3 বার বুলিয়ে দেবেন, এবং ঘরের প্রত্যেকটি কোনায় টয়লেট বাদে সবখানেই কিন্তু আপনি এই কর্পূরের তাপটি দেবেন। তাতে আমার মনে হয়, দেখুন সবই তো বিশ্বাস, আপনার বাড়ির লোক কিন্তু অবশ্যই ভালো হয়ে যাবেন। এবং ফল কাটা হয়েছিল, তারপরে পুজো দেওয়া হয়েছিল, এবং তারপরে কিন্তু সারা দিন ব্যাপী কিন্তু আপনাকে কিন্তু শিবের শম্ভুর বা বলতে পারেন গায়ত্রী মন্ত্র কিন্তু আপনাকে জপ করতে হবে। এবং এই জপটা কিন্তু যতদূর সম্ভব নিজে করাই ভালো, বাট সবসময় যদি নাও মনে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা মোবাইল চালিয়ে গান চালাতে পারেন, এবং তার সাথে কিন্তু অবশ্যই কিন্তু মুখে মুখে জপ করতে হবে। ভিডিওটা প্রচুর বড়, স্টেপ বাই স্টেপ এত কথা বলা একটু টাফ,
তার জন্য আমি একদম শর্টে বলে রাখলাম। আর আমরা কিন্তু সব কিছুতেই তুলসী পাতাটা মাস্ট দিয়ে থাকি, তুলসী পাতাটা দিই, কারণ তুলসী পাতা ছাড়া আমাদের কোনো পুজোই কমপ্লিট হয় না। যেহেতু আমরা কৃষ্ণের সেবা দিই, সেহেতু আমাদের তুলসী পাতাটা মাস্ট দিতেই হয়। এবং সেখানে ছিল সকালের ভোগে ছিল হচ্ছে ভগবানকে দিয়েছিলাম দুধ ছিল, দই ছিল, আমি আলাদাভাবে দই দিয়েছিলাম, দই চিড়ে দিয়েছিলাম। তারপরে দেওয়া হয়েছিল ফল, 5 রকম মিষ্টি, আর অবশ্যই কিন্তু সেখানে ছিল সাবুদানার একটা মিষ্টান্ন করে দেওয়া হয়েছিল। এবং আমি বলেইছিলাম রাতের বেলা আমরা ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছিলাম। এবং পরের দিনও কিন্তু ভগবানকে আমরা ভোগ দিয়েছি, এবং পরের দিন ভোগ দেওয়া হয়েছিল ভগবানকে। ঠিক আছে, আবার পরের দিন বৃহস্পতিবার ছিল, আপনি এর জন্য মা লক্ষ্মীরও আমরা মা লক্ষ্মী রাধারূপেই পুজো করি। এবং প্রত্যেকটা পুজোর প্রহরেই কিন্তু আপনারা অবশ্যই কর্পূর আরতি করবেনই, এটা একদম মাস্ট। এবং অবশ্যই কিন্তু শিব শম্ভুকে ডমরুর আওয়াজ যদি পারেন শোনাবেন। আর ডমরু যদি পসিবল না হয়ে থাকে, আপনি কিন্তু অবশ্যই মনে মনে শিব ঠাকুরকে প্রে করবেন, এবং সব কিছু যেন উইশ ভালো করে দেয়। এবং অনেকেই বলে যে বেলপত্র, বা আপনি বলতে পারেন আমপত্র, মানে আমের পত্র বা বেলপত্র, বা হতে পারে আকন্দ ফুলের পত্রতে তাদের উইশ লিখে দিতে হয়। একদমই আমার মনে হয় ভগবানকে কোনো উইশ লিখে দিতে নেই, কারণ ভগবান আপনার সব জিনিস জানেন। এবং ভগবানকে যদি আপনি চান, সেটা কিন্তু ভগবান আপনাকে কমিয়ে দেবে। এর জন্য কোনো কিছু ভগবানকে চাবেন না, জাস্ট ভগবানের কাছে প্রে করুন, সব যেন ভালো হয়ে যায়। এবং আমিও কিন্তু একটি আম্রপত্র, বা যেটা আকন্দ ফুলের পত্রতে ভগবানের নাম লিখেছিলাম। আমি সিঙ্গেল পিসি লিখতে পেরেছিলাম, বাট এটা যদি 108টা পাতায় লিখতে পারেন তাহলে তো খুবই ভালো। বাট আমি একটা পাতায় লিখতে পেরেছিলাম, কারণ আমি বলেইছিলাম আমার প্রচুর কাজের চাপ থাকে, আমি সারা রাত ব্যাপী আগের দিন পুজো করে কিন্তু আমি নামটা লিখেছিলাম, এবং নামটা কিন্তু আমি পরের দিন অর্পণ করেছিলাম, আপনারা দেখতে পারবেন পুরো ভিডিওটায়। আর এটা কিন্তু অবশ্যই যদি পারেন নামটি লিখবেন হচ্ছে শ্বেত চন্দন, বা চন্দনের দেবেন, চন্দনের সাথে কিন্তু অগ্রু দেবেন, এবং তার সাথে এক ধরনের হলুদ চন্দন, বা শিবের মাথায় দেয় এক ধরনের চন্দন পাওয়া যায়, সেই চন্দনটা মিক্স করে নেবেন, তাতে কিন্তু হলুদ হয়ে যাবে। আর আমি যেহেতু আমার ঘরে এই চন্দনটি ছিল না, আমি তার সাথে একটু সাদা, যেটা খড়িমাটি বা কৃষ্ণ মাটি হয়, সেটা আমি মিশিয়ে সেই লেখাটা লিখেছিলাম। যাই হোক, মোটামুটি পুজোটা অনেকক্ষণ ধরেই হবে, আপনারা দেখতে পারবেন। আর এই ব্লগসটা অনেক বড়, আমি কিন্তু অবশ্যই সব পুজোতেই কিন্তু ফুলের একটা পুষ্পবৃষ্টি করার চেষ্টা করি, কারণ এটা আমার কাছে খুব ভালো লাগে, পার্সোনালি ভালো লাগে। তাছাড়াও কিন্তু আমরা পরের দিন ডাবের জল দিয়ে স্নান করিয়েছিলাম। বলছি না, ভগবান কিন্তু কোনো আড়ম্বরের দরকার হয় না, খুব সামান্য একটা বেলপত্রতেই কিন্তু ভগবান সন্তুষ্ট হয়ে যায়। যাই হোক, পুরো ব্লগসটা দেখুন, এবং আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই 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 কমেন্টসে জানাবেন। এবং পারলে কিন্তু যাওয়ার আগে হর হর মহাদেব এবং হরে কৃষ্ণ বলে যাবেন, এবং সবার মধ্যে ভিডিওটি শেয়ার করে দিন। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়।
বাবা 3বার দেখলাম ফোন করেছে, ধরিনি, ধরলেই মাথা গরম হয়ে যাবে, ধরিনি আমি। ধরলে বক 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 করে মাথা গরম হয়ে যাবে। কোনটা? বেশি কথা বলো, কথা কম বলো, পুজোর সময় বদল বদল কম করো।